বাচ্চাটাকে পিসির বাড়িতে রেখে এলো। এবার পিসির বাড়িতে যখন রেখে এসছে, এবার পিসি দেখছে বাচ্চাটা 2.5 বছরের বাচ্চা, রাতে ঘুমাবো না, এই করবো না, বায়না করছে করছে ছটফট করছে। তো পিসি কি করেছিল, যে রাতে ওই যে লাইট জ্বলে, যে সিসিটিভির যে ছোট লাইট জ্বলে ব্লিঙ্কিং হয় ছোট ছোট, ওই লাইট গুলোকে দেখিয়ে বলছে, "ও দেখ অন্য গ্রহ থেকে কেউ আসছে, ও দেখ মানে ভয় ভূত আসছে, এই আসছে বলে ঘুমিয়ে পড়, না হলে লাইট আসবে", মানে এরকম ভয় দেখায় বাচ্চাকে। বাচ্চাকে ভয় দেখায়। এবার বাচ্চা ওরকম ভয় পেয়ে তারপর থেকে বাচ্চার মধ্যে কি হয়, টোটালি কথাবার্তা বন্ধ হয়ে যায়। টোটালি কথা বন্ধ হয়ে যায় এবং সে বাচ্চা কোনো রেসপন্স দেয় না, কিচ্ছু দেয় না। যে বাচ্চা আগে ছটপটে ছিল, নর্মাল ছিল, সেই নিয়ে তো ওদের এবার মা বাবা তো খুব টেনশন। এবার মা বাবা তো, আর এরা তো মানে প্রথমে তো যা পারেছে মেডিসিন দিয়ে গেছে, লাইকোপোডিয়াম, নাক্স ভূমিকা, যা মানে মাথায় এসছে এই সব মেডিসিন খাই দিয়েছে। তারপরে দিয়ে যখন কোনো রেসপন্স নেই, তারপরে তখন এইমসে দেখায়। এইমসে ডাক্তারকে দেখায়, ডাক্তার বলে আবার, হ্যাঁ বাচ্চা কি পড়াশোনা করছে না, মনোযোগ নেই, হোমওয়ার্ক দিলে কমপ্লিট করছে না, পরীক্ষায় লিখছে না, টিচার কমপ্লেন করছে, এরকম মানে হচ্ছে চলছে। তারপরে এইমসে দেখায়। এইমসে দেখানোর পরে ডাক্তাররা ট্রিটমেন্ট করে এইমসে। তা এইমসের ট্রিটমেন্টে একটু বললো রেসপন্স এসেছিল বোধহয়, একটু ঘুমোচ্ছিল, কখনো কখনো আবার রাতে ঘুমোয় না, হঠাৎ করে চমকে ওঠে। এবং রিসেন্টলি আবার একটা প্রবলেম হচ্ছিল যে বাচ্চা একটু মানে ওই জেনিটালিয়া, মানে বারবার হাত দিচ্ছে, বারবার ধরে বসে আছে, এরকম ঘষছে বিছনাতে, এরকম হচ্ছে। তা এইরকম দেখে আবার ইউটিউব দেখে একজন কোন রেপাটোরিয়ান কি, মানে তিনি সব ক্লাস টাস নিয়েছিলেন অনেক কিছু, ইউটিউবে দেখে কেন এক বাঙালি, মানে নামটা ভুলে গেলাম, তাকে কন্ট্যাক্ট করে তাকে বলে সব। তিনি সব ডিটেলস নিয়ে তিনি প্রেসক্রিপশন করেন ওপিয়াম। ওপিয়াম 200, একটা ডোজ না দুটো ডোজ বোধহয় প্রেসক্রিপশন করেন, কি রিপিটেডলি দেন বোধহয় যায়। তো ওপিয়াম খাওয়ার পরও এবার কিচ্ছু রেসপন্স হয় না, কোনো রেসপন্স নেই। উল্টে বাচ্চার আরো কি প্রবলেম আসছিল, যে ডায়রিয়া না কি হচ্ছিল, সেটাও উনি বলছেন ওপিয়ামই কন্টিনিউ করে যাবে। তখন এবার ও বলে যে তাহলে এবার আমার, এবার লাস্টে মানে তখন বলছে যে আপনি তাহলে একটু দেখুন আমার বাচ্চাকে এরকম হচ্ছে হচ্ছে। আমি প্রথমে সব হিস্ট্রি চাইলাম যে কি হয়েছে বাচ্চার, টোটালি তার বাচ্চার ভিডিও টিডিও দিল, ভিডিওটা আমার চলছিল না মোবাইলে। তা দেখলো বাচ্চার এই এখন কন্ডিশন। তারপরে তো তোমাকে আমি বললাম যে এইরকম এরকম অবস্থা আছে এখন বাচ্চার, এইটাই মেন মানে পজিটিভ ফ্যাক্টরটা হচ্ছিল ওই যে সাডেন সাপ্রেশন অফ ফিয়ার বা ফিয়ার থেকে হয়েছিল ওইটা। তা তো সিকুটাভিলোর সাথে বললে যে সিকুটাভিলোসার একটা ডোজ দাও। হ্যাঁ, তা সেইটা দেওয়ার পরে কিন্তু 2-3 দিন পরে বলছে বাচ্চা রেসপন্স কিন্তু করেছে, বলছে বাচ্চা বাই বাই টাটা, মানে যেটা বলছে কেউ এলে বা কেউ চলে যাওয়ার সময় তাকে যে একটা হাসি মুখে করা, এইগুলোকে বলছে বাচ্চা করছে কিন্তু এখন। তাই এইটুকুই আমি খবর পেয়েছিলাম, যে জন্য জানালাম। তারপর আবার আমি বলেছি এখন ওই পিএলটা চলবে, এখন রেগুলার চলুক, তো কোনো ওষুধ দেবেন না এখন। এইটা হচ্ছে তাহলে মানে সব কেটে গেছকে লাস্টে কি করবে, মানে এরা সব ওষুধ খাই দেবে। আরে কোনটা কি খাওয়াচ্ছি তার তো একটা স্পেসিফিক কিছু থাকবে রে বাবা, যে কেন দিচ্ছি। আমি বললাম যে ভাই আপনি শিখুন না, জানেন না ঝামেলা, এসব মায়াজাম টায়াজাম আমি মানি না। ও ন্যাকটাম ফস, ক্যালিফস, একটা বেলোডোনা দিয়ে দিলো, এই হলো। এই জন্য পেশেন্ট গুলো না এখানে বিগড়ে যায় পুরো, মানে তুমি একটা যে ট্রিটমেন্ট করছো ভালো পজিটিভ, ওর মাঝখান থেকে এরা কি করে উল্টো দিয়ে দেয়। কেসগুলো ঘেটে যায়। কেসগুলো কি ঘেটে যায়, তুমি একরকম দেখছো যে ক্যালিসাল দেওয়ার পর আমি যে, তুই তো আমাকে বলবি যে ভালো আছে, তুই বলছি হরিবেল হয়েছে, আরে হরিবেল মানে কি, হ্যাঁ মানে বিভৎস ছড়িয়ে গেছে, সেই ছড়ানোটা ইম্পর্টেন্ট না তোর ভেতরে যে ডিসচার্জটা পেশেন্টটা ইম্পর্টেন্ট, সেইটা তো ইম্পর্টেন্ট। স্যার মার্কস জল দেবো স্যার, সিফিলিটিক আছে, আরে ওটা এটা উঠে যাচ্ছিল ব্লিডিং হচ্ছিল বলে তারপরে সিফিলিটিক এসে গেল পেশেন্টের ওইটা। এনার্জি কমে গেলে সেটা মিসগাইড করা, এই তাহলে ওষুধ ঠিক নেই। না পেশেন্টের এনার্জি কমে যেতে পারে, পেশেন্ট পেশেন্টের ভুলো মনা হয়ে যেতে পারে। কেন হচ্ছে দেখো, পেশেন্ট কিন্তু আগের দিন বলেছে যে আমি বিকেলে গিয়ে খেয়েছি, বাইরে বেরিয়েছি। এইবার হচ্ছে কি হয়েছে, ইরাপশনটা বেরিয়ে গেছে, তার ফলে কি পেশেন্ট হাঁটা ঠিক মতো করতে পারছে না। এবার কি হচ্ছে, ওই যে যেমন স্বাভাবিক। একটা চামড়া লাগে না, সেই কারণে পেশেন্টের খাওয়াটা কমে গেছে, একটু গরম গরম লাগছে, কখনো কখনো একটু জ্বর জ্বর লাগছে। না হলে দেখা যাক পেশেন্টটা ঠিক আছে, এবার এখন কি করি দেখা যাক নেক্সট। মুখটা ধীরে 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 বেড়ে গেল, মানে প্রথমে এই মুখের সাইডটাই হয়েছিল, নাকের ওখানটায় হয়েছিল। তো আমার মনে হয় যেটা মানে এটা মনে হয় ফুললি ইরাপশনটা পুরো বেরিয়ে গেছে বাইরে, যেটা সাপ্রেশন হচ্ছিল বারবার বারবার, সেটা মনে হতে পারে আমার হচ্ছিল। টেলিসার্ফের মেন ইন্ডিকেশন ছিল ডিসচার্জ। ডিসচার্জের রংটা দেখেছো, একদম কাঁচা হলুদের মতো। আরে মধু টেলিসার্ফের পুরো এই ডিসচার্জটা সময় মাথায় রাখো।
মধুর একদম কাঁচা হলুদের মতো রং সেটা। এই রংটা হচ্ছে টেলিসালফেট ডিসচার্জ। টেলিসালফেটের ডিসচার্জ যেকোনো জায়গা থেকে হতে পারে। কফির সাথে হতে পারে, লিকোরিয়ার সাথে বা কোনো এক্সিমার ডিসচার্জ হতে পারে, কোনো অ্যাবসেস হতে পারে, ফিস্টুলা হতে পারে। যেকোনো ডিসচার্জ যদি এইরকম দেখো কাঁচা হলুদের মতো রং, এটা টেলিসালফেট ডিসচার্জ। থিকনেস থাকে ডিসচার্জের মধ্যে। ডিসচার্জটা খুব থিক হয়। আর তার হুম, সাথে খুব স্টিকি। টেলির যেকোনো ডিসচার্জ খুব স্টিকি হয়। স্টিকি, হুম, থিক আর হচ্ছে তোমার এইরকম ইয়েলো কালার। গোল্ডেন ইয়েলো বলা হয় এই ইয়েলোটাকে। গোল্ডেন ইয়েলো আর হচ্ছে তোমার হাতের তলা, পায়ের তলা গরম আছে কিনা দেখো। হাতের চেটো পায়ের চেটো। যদি এগুলো থাকে তাহলে টেলিসালফের কথাই মাথায় রেখো সবার আগে।